সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘর নামে পরিচিত পাওয়া কোনো গোপন বন্দিশালার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি আয়নাঘরে চাকরি করিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আটক ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল 10:15 তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়। অভিযুক্তদের আদালতে বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনা সদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তখন তিনি এ দাবি করেন। তিনি জানান, এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন। এর আগে একসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউলের বিরুদ্ধে আনিত অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল 1 মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন। জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, এনটিএমসি কখনো কাউকে অনুসরণ করেনি।